আমার হাতে থাকা এই ঔষধটির নাম দিয়েছি আমি হালুয়ায়ে তিলেস্মাত। যারা দীর্ঘদিন পর্যন্ত হস্তমৈথুন করে করে লিঙ্গটাকে একদম নিস্তেজ করে ফেলেছেন, এখন বিবাহ করতে ভয় পাচ্ছেন বা বিবাহ করে ফেলেছেন কিন্তু লিঙ্গ কোনোভাবেই দাঁড়াচ্ছে না, শক্ত হচ্ছে না, এক কথায় যাকে ইংলিশে বলা হয় ইরেকটাইল ডিসফাংশন, লিঙ্গ উত্থানজনিত সমস্যা। অথবা ওই সমস্ত বিবাহিত মানুষদের জন্যও ওই হালুয়ায়ে তিলেস্মাতটা অনেক অনেক কাজে দেবে। যে সমস্ত বন্ধুরা বিয়ে করেছিলেন, বিয়ের পর বেশ খানিকটা সময় ধরে স্ত্রী সহবাস করতে পারতেন, ২-৪ বছর ভালোই কাটছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আগের মতো আগ্রহ আপনার নেই, অথবা আগ্রহ থাকলেও আপনি লিঙ্গকে কোনোভাবেই শক্ত করতে পারছেন না। স্ত্রীর সামনে এসে বসে থাকলেও আপনার লিঙ্গ দাঁড়ায় না, স্ত্রীকে একদম উলঙ্গ করে দেখলেও আপনার লিঙ্গ শক্ত হয় না, বা শক্ত হলেও সাথে সাথে আবার কি হচ্ছে যে লিঙ্গটা নুয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমার, এই সমস্যার পাশাপাশি আরও একটা বিষয় এই হালুয়ায়ে তিলেস্মাত দেখে, সেটা হচ্ছে যাদের লিঙ্গ স্ত্রীর যোনিতে প্রবেশ করানোর সাথে সাথেই বীর্যটা পড়ে যায়। তাহলে কি দাঁড়ালো? বিশেষ করে ওই সমস্ত তরুণ ও যুবক যারা খুব বেশি হস্তমৈথুন করে লিঙ্গটাকে একদম শেষ করে দিয়েছেন, ওই সমস্ত মানুষ যারা ইরেকটাইল ডিসফাংশন তথা উত্থানজনিত সমস্যায় ভুগতেছেন, এবং ওই সমস্ত মানুষ যারা স্ত্রীর যোনিতে লিঙ্গ প্রবেশ করানোর পরপরই লিঙ্গ আবার নুয়ে যাচ্ছে, এই তিনটা সমস্যার মধ্যে যারা রয়েছেন তারা এই জিনিসটি খেয়ে দেখতে পারেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি, ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানি যদি আপনার উপরে থাকে তাহলে এটি 100% কার্যকারিতা দেবে। চমৎকার এক অব্যর্থ ঔষধ এখন আমার হাতে। বন্ধুরা আমার, আমি কেন এটাকে চমৎকার হালুয়া বা চমৎকার ঔষধ বললাম, অব্যর্থ ঔষধ বললাম, এর একটা কারণ রয়েছে। বন্ধুরা আমার, মূলত এই জিনিসটি আমি নিজেই একসময় তৈরি করে খেতাম, কিন্তু তখন এভাবে একদম সুন্দর করে বাজারজাত করার মতো করে আমি তৈরি করতে পারছিলাম না। অর্থাৎ যেদিন তৈরি করতাম সেদিন খেতাম, বা সর্বোচ্চ 1 থেকে 2 দিন বা 3 দিন পর্যন্ত রেখে খাওয়া যেত। কিন্তু বন্ধুরা আমার, যখন এটি বাজারজাত করতে হবে বা আপনাদেরকে দিতে হবে, তখন এটার মধ্যে এমন কিছু মেডিসিন থাকা চাই যাতে করে এটা এক নাগারে 6 মাস খাওয়া যায় বা 3 মাস পর্যন্ত এটি নষ্ট না হয়। তো যেহেতু আমার ওরকম কোনো ঔষধ কোম্পানি নেই, আর এই মেডিসিন সম্পর্কে আমার ওরকম কোনো ধারণাও ছিল না, সেজন্যে আমি কিন্তু এটাকে বারবার ট্রাই করছিলাম, আর বারবারই এটা 2 থেকে 3 দিনের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ, এখন যে ঔষধের কৌটাটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি সর্বশেষ সংস্করণ। পরীক্ষা করে দেখেছি এটি যেভাবে যৌনরোগকে খুব দ্রুত সারিয়ে তুলতে সক্ষম, তদ্রূপ এটার মধ্যে এমন কিছু জিনিস দেয়া হয়েছে, আলহামদুলিল্লাহ এটি আপনারা এক নাগারে 3 মাস পর্যন্ত যদি বাসায় রেখে দেন এটি নষ্ট হবে না। তো বন্ধুরা আমার, এই হালুয়ায়ে তিলেস্মাত আসলে কোন কোন কাজে ব্যবহার করা হবে এবং এটি কি দিয়ে তৈরি, আমি কিন্তু একদম তালিকা করে এখানে নিয়ে এসেছি। আপনাদেরকে আমি এটা একদম পড়ে শুনিয়ে দেব, যাতে করে এই হালুয়াটা শুধুমাত্র আমার কাছ থেকেই আপনারা না কিনলেও আপনারা যে কেউ যে কোনো সময় যেন তৈরি করে খেতে পারেন। বন্ধুরা আমার, মূলত এই হালুয়ায়ে তিলেস্মাত ওই সমস্ত যুবক ও তরুণদের জন্যে যারা দীর্ঘদিন পর্যন্ত হস্তমৈথুন করে করে লিঙ্গটাকে একদম নিস্তেজ করে ফেলেছেন, এখন বিবাহ করতে ভয় পাচ্ছেন বা বিবাহ করে ফেলেছেন কিন্তু লিঙ্গ কোনোভাবেই দাঁড়াচ্ছে না, শক্ত হচ্ছে না, এক কথায় যাকে ইংলিশে বলা হয় ইরেকটাইল ডিসফাংশন, লিঙ্গ উত্থানজনিত সমস্যা। অথবা ওই সমস্ত বিবাহিত মানুষদের জন্যও ওই হালুয়ায়ে তিলেস্মাতটা অনেক অনেক কাজে দেবে। যে সমস্ত বন্ধুরা বিয়ে করেছিলেন, বিয়ের পর বেশ খানিকটা সময় ধরে স্ত্রী সহবাস করতে পারতেন, ২-৪ বছর ভালোই কাটছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আগের মতো আগ্রহ আপনার নেই, অথবা আগ্রহ থাকলেও আপনি লিঙ্গকে কোনোভাবেই শক্ত করতে পারছেন না। স্ত্রীর সামনে এসে বসে থাকলেও আপনার লিঙ্গ দাঁড়ায় না, স্ত্রীকে একদম উলঙ্গ করে দেখলেও আপনার লিঙ্গ শক্ত হয় না, বা শক্ত হলেও সাথে সাথে আবার কি হচ্ছে যে লিঙ্গটা নুয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমার, এই সমস্যার পাশাপাশি আরও একটা বিষয় এই হালুয়ায়ে তিলেস্মাত দেখে, সেটা হচ্ছে যাদের লিঙ্গ স্ত্রীর যোনিতে প্রবেশ করানোর সাথে সাথেই বীর্যটা পড়ে যায়। তাহলে কি দাঁড়ালো? বিশেষ করে ওই সমস্ত তরুণ ও যুবক যারা খুব বেশি হস্তমৈথুন করে লিঙ্গটাকে একদম শেষ করে দিয়েছেন, ওই সমস্ত মানুষ যারা ইরেকটাইল ডিসফাংশন তথা উত্থানজনিত সমস্যায় ভুগতেছেন, এবং ওই সমস্ত মানুষ যারা স্ত্রীর যোনিতে লিঙ্গ প্রবেশ করানোর পরপরই লিঙ্গ আবার নুয়ে যাচ্ছে, এই তিনটা সমস্যার মধ্যে যারা রয়েছেন তারা এই জিনিসটি খেয়ে দেখতে পারেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি, ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানি যদি আপনার উপরে থাকে তাহলে এটি 100% কার্যকারিতা দেবে। বন্ধুরা আমার, কেন আমি আল্লাহর মেহেরবানির কথাটুকু বললাম?
আমি পরীক্ষা করে দেখেছি এমন ঔষধ যে ঔষধ শতকরা 90 জনকে সুস্থ করে তুলেছে, সেই ঔষধও কোনো কোনো ক্ষেত্রে 10 জনকে সুস্থ করতে পারে নাই। কেন পারে নাই? এখানেই হচ্ছে আল্লাহর কুদরত। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা না হওয়া পর্যন্ত আমার এই ঔষধ না, পৃথিবীর কোনো ঔষধ আপনাকে সুস্থ করতে পারবে না। এই কারণেই দেখা যায় যে একজন মন্ত্রী করোনায় মারা যায়, আবার কিন্তু একজন রিকশাওয়ালা ওই একই করোনার ঔষধ খেয়ে সুস্থ হয়ে বাসায় ফেরে। এজন্যেই আল্লাহ রাব্বুল আলামিনের ইশারার কথা বলেছি, তার রহমত না হওয়া পর্যন্ত এই ঔষধ যত শক্তিশালী হোক আপনাকে সুস্থ করতে পারবে না। আবারও বলছি, আল্লাহর যদি রহমত থাকে, এই ঔষধ এমনভাবে তৈরি করা হয়েছে, আপনার যদি লিঙ্গ উত্থানজনিত সমস্যা থাকে, দ্রুত বীর্যপাতজনিত সমস্যা যদি আপনার থাকে, আর আপনি যদি আপনার জীবনে অনেক বেশি হস্তমৈথুন করে করে আপনার লিঙ্গকে ক্ষত বিক্ষত করে দিয়ে থাকেন, যে কারণে লিঙ্গের রগগুলো শুকিয়ে গিয়ে থাকে, এই হালুয়া আপনার জন্য অত্যন্ত অত্যন্ত কাজে দেবে। বন্ধুরা আমার, এই হালুয়া আপনি নিজেও তৈরি করে খেতে পারেন, আমার কাছ থেকেই যে কিনতে হবে বিষয়টি এমন নয়। আমি এখানে 11টি উপাদান নিয়েছি, আপনিও এই 11টি উপাদান সমহারে ব্যবহার করে আমি যে পদ্ধতি বলবো সেই পদ্ধতিতে এই জিনিসটি তৈরি করতে পারবেন। বন্ধুরা আমার, এই হালুয়াটি তৈরি করে খেতে পারেন না এবং আমাকে বিশ্বাস ও ভক্তি করেন, তারাই কেবল আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এরকম এক বয়ম ঔষধের দাম পড়বে 3000 টাকা। আমি আবারও বলছি, এরকম এক বোতল ঔষধ আমার কাছ থেকে নিতে হলে, এই হালুয়া তেলেসমাতটা আমার কাছ থেকে নিতে হলে এক বয়ামের দাম পড়বে 3000 টাকা। তো বন্ধুরা আমার, আমি 11টা আইটেম আপনাদের সামনে উপস্থাপন করে শোনাচ্ছি। 1 নম্বরে যে আইটেমটি নিতে হবে সেটি হচ্ছে অশ্বগন্ধা পাউডার। 2 নম্বরে যে আইটেমটি নিতে হবে সেটা হচ্ছে শিমুল মূল। 3 নম্বরে যে উপাদানটি মেশাতে হবে তা হচ্ছে শতমূল। 4 নম্বরে যে উপাদানটি মেশাতে হবে সেটা হচ্ছে বীর্যমণি। 5 নম্বরে যে উপাদানটা মেশাতে হবে সেটা হচ্ছে তেঁতুল বীজ। 6 নম্বরে যে জিনিসটি মেশাতে হবে তা হচ্ছে আলকুশি পাউডার। 7 নম্বরে যে জিনিসটি নিতে হবে সেটি হচ্ছে বুই কুমড়া। 9 নম্বরে যে জিনিসটি নিতে হবে সেটি হচ্ছে মধু। 10 নম্বরে যে জিনিসটি নিতে হবে সেটি হচ্ছে খেজুর এবং 11 নম্বরে যে জিনিসটি নিতে হবে সেটি হচ্ছে আখের গুড়। তো বন্ধুরা আমার, এই 11টা আইটেমের সাথে আপনি খাঁটি গাওয়া ঘিও মিশিয়ে নিতে পারেন, তাহলে এর উপকারিতাটা আপনি অনেক বেশি পাবেন। বন্ধুরা আমার, যখন আপনি এই জিনিসটি তৈরি করে ফেলবেন তখন দেখতে এটাকে ঠিক এরকম দেখা যাবে, অর্থাৎ একটা খয়েরি কালারের একটা হালুয়া হিসেবে আপনি পেয়ে যাবেন। এই জিনিসটিকে আপনাকে যে পদ্ধতি অনুসরণ করে খেতে হবে তা হচ্ছে, প্রতিদিন সকালবেলায় 1 থেকে 2 চা চামচ ঠান্ডা পানির সাথে মিশিয়ে অথবা চেটে চেটে আপনি এটিকে খেতে পারবেন। অর্থাৎ আপনি হাফ গ্লাস পানির মধ্যে 2 চা চামচ এই যে হালুয়া তেলেসমাত, এটাকে আপনি মিশিয়ে এরপরে গুলিয়ে খেতে পারবেন, অথবা আপনি এটাকে হাতের তালুতে নিয়েও কিন্তু চেটে চেটেও খেতে পারবেন। তো বন্ধুরা আমার, এরপরে অর্থাৎ এই জিনিসটি খাওয়ার পরে আপনি যদি হাফ গ্লাস অথবা 1 গ্লাস পরিমাণে গোদুগ্ধ অর্থাৎ গরুর খাঁটি দুধ পান করেন, তাহলে এর কার্যকারিতাটা আরও অনেক গুণে বেড়ে যাবে। তো বন্ধুরা আমার, আপনি যে পদ্ধতি অনুসরণ করেই খান না কেন, জিনিসটি অত্যন্ত অত্যন্ত কার্যকরী। আমি আবারও বলছি, এখানে যে আইটেমগুলো মেশানো হয়েছে আপনি নিজে তৈরি করে খেলেও আপনার এরকম এক বয়ম তৈরি করতে প্রায় আপনার 4000 টাকার মতো খরচ পড়ে যাবে। তবে আমার কাছ থেকে নিলে আপনি এর দাম দিতে পারবেন মাত্র 3000 টাকা। আপনি নিজে খান অথবা আমার কাছ থেকে খান, ইনশাল্লাহ এর কার্যকারিতা দেখে আপনি অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা আমার, আবারও খাবার নিয়মটা বলে দিচ্ছি। সকালবেলা খালি পেটে 1 থেকে 2 চা চামচ, ইচ্ছে করলে আপনি রাত্রিবেলাও খালি পেটে 1 থেকে 2 চা চামচ হাফ গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে খেতে পারেন, অথবা হাতের তালুতে নিয়ে চেটে চেটেও খেতে পারেন। খাওয়ার পরে হাফ গ্লাস বা 1 গ্লাস খাঁটি গরুর দুধ যদি আপনি পান করেন, তাহলে এর কার্যকারিতাটা অনেক গুণে বেড়ে যাবে। তো বন্ধুরা আমার, যেসব তরুণ ও যুবকেরা এবং বিবাহিত বন্ধুরা বারবারই বলছিলেন যে আমাদের জন্য চমৎকার একটা ঔষধ তৈরি করেন, অথবা আমাদেরকে শেখান যে আমরা কোন পদ্ধতিতে একটা চমৎকার ঔষধ তৈরি করতে পারবো, যেটার মাধ্যমে যে কোনো প্রকারের উত্থানজনিত সমস্যা, লিঙ্গ শক্ত হওয়া জনিত সমস্যা, দ্রুত বীর্যপাতজনিত সমস্যা দূর হবে, সেরকম একটা ঔষধের জন্য যারা রিকোয়েস্ট করেছিলেন তাদের জন্যই কিন্তু এই জিনিসটি আমি তৈরি করলাম। বন্ধুরা আমার, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে। বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।